মাহে রমজানুল মোবারকের মাস আসলে এই জাতীয় প্রশ্নসমূহ আমাদেরকে প্রায় মা বোনেরা করে থাকেন। সেটা হচ্ছে যে হায়েজ চলাকালে অথবা মা বোনদের ঋতুস্রাব চলাকালে কয়টি রোজা তারা রাখবেন না। এই প্রশ্নের জবাবে আমরা স্পষ্টভাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে হানাফি মাযহাব মতে, অর্থাৎ আমাদের বাংলাদেশে তো প্রায় সকলেই হানাফি মাযহাবের মানুষ, সেজন্য এটা আমাদের বাংলাদেশের প্রায় সমস্ত মা বোনদেরই এই মাসআলা। আর সেটা হচ্ছে হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন 3 রাত, আর হায়েজের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 দিন 10 রাত। এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে যদি আমরা না শুনি তাহলে এটা আমাদের হয়তো বুঝে আসবে না। সেজন্য আমরা বলবো যে এই আমাদের প্রত্যেক মা বোনদের উচিত সে এই সমস্ত মাসআলাগুলো জানা এবং অন্যদেরকে প্রচার করা, অন্যদের কাছে বিষয়টা জানিয়ে দেয়া। তাহলে আপনি কয়টা রোজা রাখবেন না? আমাদের এলাকায় বা আমরা বিভিন্ন জায়গায় দেখি মা বোনেরা কী করেন যে হায়াজ শুরু হয়েছে তারপরে কন্টিনিউ 60টি রোজা রাখতেছেন না। আবার অনেক সময় দেখা যায় কোনো কোনো মা বোন রোজা রাখে, আবার বলে রোজা রাখতে পারে কিন্তু নামাজ পড়তে পারে না। আসলে এই মাসআলা, এই ধরনের কথাগুলো এই জাতীয় আমাদের সমাজে যে প্রচলিত কথা, এগুলো প্রায় হচ্ছে কুসংস্কার বা মানুষের বানানো, কিন্তু ইসলামী শরীয়তের জ্ঞান না থাকবার কারণে এই জাতীয় কথাগুলো বলে থাকে। তো যাই হোক, আমি প্রথমে বলবো যে হায়েজের যে 3 দিন 3 রাত হচ্ছে সর্বনিম্ন সময়সীমা, সর্বোচ্চ হচ্ছে 10 দিন 10 রাত। কাজে এমত অবস্থায় কোনো মা বোন যদি 2 দিনের দিন যদি ব্লাড বন্ধ হয়ে যায়, অর্থাৎ অসুস্থতা না লক্ষ্য করে, তারপরেও কিন্তু তাকে 3 দিন পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে এসে কেউ যদি বলেন যে না আমার 3 দিন পরে বন্ধ হলো, তাহলে 4 দিন থেকে সে সব কিছু কন্টিনিউ করবে। তারপর কেউ যদি বলে আমার 4 দিন পর্যন্ত ব্লাড দেখা যায়, কিংবা আমি 4 দিন 5 দিন পর্যন্ত অসুস্থ থাকি, তাহলে সে যতদিন পর্যন্ত অসুস্থ থাকে ততদিন রোজা রাখবে না, ততদিন পর্যন্ত নামাজ পড়বে না। এভাবে যাইতে যাইতে যদি সে 10 দিন পর্যন্ত এই ব্লাড লক্ষ্য করে, এই অসুস্থতা লক্ষ্য করে, তাহলে সে 10 দিন পর্যন্ত রোজা রাখবে না। কিন্তু 11 দিন গিয়ে যদি তার থেকে আবার সেই অসুস্থতা লক্ষ্য করা যায়, কন্টিনিউ যদি অসুস্থতা লক্ষ্য করা যায়, ব্লাড দেখা যায়, বন্ধ না হয়, তাহলে তাকে মনে করতে হবে এটা ইস্তেহাজা বা এটা একটা রোগ, এটা একটা বিমার, এটার জন্য সেই ডাক্তারের শরণাপন্ন হবে, চিকিৎসা চালাবে। আর 11 দিনের দিন ব্লাড দেখা গেলেও সে রোজাও রাখবে, নামাজ পড়বে, অন্যান্য ইবাদতসমূহ করবে। সুতরাং কোনো মা বোন যদি এইভাবে কোনো মা বোন যদি এই জাতীয় কথা বলে যে 60টি রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে না, অথবা রোজা রাখা যাবে নামাজ পড়া যাবে না, এই জাতীয় কথা কখনো বলবেন না এবং বিশ্বাস করবেন না। বিশেষ করে হায়েজ চলাকালে বা নেফাস চলাকালে, ঋতুস্রাব চলাকালীন সময়ে শুধুমাত্র পৃথিবীতে 5টি কাজ করা যাবে না, শুধু 5টি কাজ, আগে আর বাকি সব করতে পারবেন। শুধু এই সূত্রটা মনে রাখবেন, কারণ আমরা অনেকেই দেখি যে বেচাইন হয়ে যায়, আমার হায়েজ চলছে, আমি তো এখন দোয়া করতে পারবো না, সবে কদর শুরু হয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি, সবে বরাত শুরু হয়ে গেছে। কেন? দোয়া করতে পারবেন, মোনাজাত করতে পারবেন, তওবা ইস্তেগফার করতে পারবেন, সব করা যাবে, শুধু 5টি কাজ করা যাবে না। কি করা যাবে না? পবিত্র কোরআনুল কারীম ধরে স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না। পবিত্র কোরআন এমনি দোয়া আদিল্লা পাঠ করা যাবে দোয়ার নিয়তে। যেমন আপনি যদি শরীর বন্ধ করতে চান, আয়াতুল কুরসি পড়তে চান, অথবা সূরা ইখলাস পড়তে চান, আপনি যদি শরীরে দম করতে চান, তাহলে এটা করতে পারবেন, কিন্তু এটা দোয়ার নিয়তে হবে, তেলাওয়াতের নিয়তে নয়। তাহলে 1 নম্বরে তেলাওয়াতের নিয়তে কোরআনুল কারীম স্পর্শ করে তেলাওয়াত করা যাবে না। নম্বর 2, নামাজ পড়া যাবে না। নাম্বার 3, রোজা রাখা যাবে না। নাম্বার 4, আল্লাহর ঘর খানে কাবায় তাওয়াফ করা যাবে না, তাওয়াফের মাঠে। সর্বশেষ 5 নম্বরে যেটা করা যাবে না সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ইন্টারকোর্স বা স্বামী স্ত্রীর সহবাস। এই জাতীয় কার্যক্রম ছাড়া এই ঋতুস্রাব চলাকালে, হায়াজ চলাকালে বাকি সব ইবাদত রিয়াজত করতে কোনো অসুবিধা নেই। এবং সেই সময়ই হায়েজ চলছে বলে যে আপনি ওযু করবেন না, বিষয়টা এরকম না। ওযুও করবেন, ফ্রেশ থাকবেন, যতটুক পারেন আল্লাহ বিল্লাহ করবেন, মহান রব্বে কারীম আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, মাহে রমজানুল মোবারকে আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি।